এসআইআর এর কাজ কিভাবে এগোবে তা নিয়ে জুডিশিয়াল অফিসারদের সঙ্গে কমিশনের প্রতিনিধিদের বৈঠক। এসআইআর নিষ্পত্তিতে বিচারকদের তালিকা প্রকাশ এবং কমিটি গঠন করা হয়েছে, যে কমিটিতে প্রতিটি জেলার জন্য ৩ জন সদস্য থাকবেন। কমিটিতে থাকবেন জেলা জজ, জেলা শাসক এবং পুলিশ সুপার। একেবারে সুপ্রিম কোর্টের নির্দেশ, সেই নির্দেশ যথাযথভাবে পালন হচ্ছে কিনা তাই কিন্তু খতিয়ে দেখবে এই কমিটি। সরাসরি আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, একেবারে আগামীকাল থেকে এই কমিটি কাজ শুরু করবে, তার আগে কিভাবে কাজ এগোবে তা নিয়ে বৈঠক এখনো চলছে। দেখো, একেবারে আগামীকালের মধ্যে থেকেই কিন্তু কাজ শুরু করে দিতে হবে, যেমনটা ঠিক হয়েছে। কিন্তু তার আগেই আজকে কিন্তু এই যে বৈঠক আমরা দেখলাম, বেশ কয়েক ঘন্টা ধরে এই বৈঠক চলেছে। ইতিমধ্যে একের পর এক বিচারকরা তারা আছেন এবং আমরা দেখছি যে এখানে নির্বাচন কমিশনের আধিকারিকদের থেকে আরম্ভ করে বিভিন্ন জাজেরা তারা আছেন। তার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম একের পর এক জাজেদের গাড়ি। কিছুক্ষণ আগে একটা খবর পাওয়া যাচ্ছে যে এই যে বৈঠকটা ইতিমধ্যে শেষ হয়েছে, বৈঠক থেকে বেরিয়ে তারা অনেকেই যারা যেতে পারেন যে বিভিন্ন রকম কেন্দ্রগুলো রয়েছে, যেমন উত্তর কলকাতায় যেসব বিল্ডিং রয়েছে সেখানে তারা যেতে পারেন। এবং যেটা জানা যাচ্ছে যে এখানে সিবিআই জাজ থেকে আরম্ভ করে সিটি সেশন কোর্টের চিফ জাজ এবং আমরা দেখছি অন্যান্য বিভিন্ন ডিস্ট্রিক্ট জাজেরা তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছেন। এবং যেখানে আমরা রয়েছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক এই যে গাড়ি, সেই গাড়ি কিন্তু এসে এখানে পৌঁছেছে। এবং এই যে বৈঠক ইতিমধ্যে শেষ, প্রস্তুতি দেখা যাচ্ছে যে বৈঠকের পর কিভাবে এই কাজটা এগোনো যাবে, কিভাবে প্রত্যেকটা নির্দেশ পালন করার সঙ্গে সঙ্গে এই স্বাভাবিক প্রক্রিয়ায় যেন এই এসআইআরটা সম্পূর্ণ হয়, সেই ক্ষেত্রে যাতে কোনো জটিলতা না থাকে সেই বিষয়কে নিশ্চিত করার জন্য কিন্তু এক প্রকার রূপরেখা কিভাবে থাকবে সেই বিষয়টা কিন্তু ইতিমধ্যে আলোচনা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। এবং আমরা দেখছি যে যারা এখানে উপস্থিত ছিলেন এই বৈঠকে, যে জাজেরা, তাদের গাড়িগুলোরও মুভমেন্ট ইতিমধ্যে শুরু হয়েছে। যেমনটা তোমায় জানাচ্ছিলাম যে এখানে এই একপ্রস্ত বৈঠক শেষ হয়েছে এবং যেটা সম্ভাবনা রয়েছে যে রেকি করতে তারা যেসব বিল্ডিংও যেতে পারেন বা অন্যান্য যে কেন্দ্রগুলোতে যেখানে এসআইআর প্রক্রিয়া চলছে সেখানেও তারা যেতে পারেন। এবং স্ক্রুটিনির এই যে প্রক্রিয়া যাতে সঠিকভাবে চলে সেই জন্যই কিন্তু এই বৈঠকে কিভাবে কাজটা তারা করবেন সেই বিষয়টা নিশ্চিতভাবে প্রত্যেকের সঙ্গে আলোচনা করে নেওয়া। এবং সেই বিষয়টা কিন্তু করার জন্যই আমরা দেখছি আজ সকাল 11টা থেকে এই যে বৈঠক শুরু হয়েছে, সেই 11টার পর এখনও পর্যন্ত প্রায় 2 ঘন্টার কাছাকাছি, 11টা 10 নাগাদ বৈঠক শুরু হয়েছে, প্রায় 2 ঘন্টার কাছাকাছি এই বৈঠক চলেছে। আমি একবার দেখাতে বলবো দীপ্তেন্দুকে যে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে আমরা দেখছি যে চিফ জাজ সিটি সেশন কোর্ট তার গাড়ি রয়েছে, পাশে সিবিআই কোর্টের যিনি বিচারক তার গাড়ি রয়েছে। যেটা আমরা খবর পেয়েছিলাম যে পক্সো থেকে আরম্ভ করে পক্সো কোর্ট এবং তার সাথে সাথে যেটা জানা যাচ্ছিল বলতে বলতে আমরা দেখছি আধিকারিকের গাড়ি বেরোচ্ছে, আমরা দেখছি নির্বাচন কমিশনের অবজারভারের গাড়ি বেরোচ্ছে এবং সেই অবজারভারের যে গাড়ি তার সঙ্গে সঙ্গে আমরা দেখছি যারা বৈঠকে উপস্থিত ছিলেন প্রত্যেকে বেরিয়ে আসছেন। সরাসরি সেই ছবি আমরা দেখছি নির্বাচন কমিশনের এই যে সঙ্গে যে বৈঠক হাইকোর্টের নির্দেশে, সরাসরি আমরা দেখছি যে বৈঠকে উপস্থিত ছিলেন আমরা চিফ জাজকে দেখতে পাচ্ছি এবং তার সাথে এখানে এই যে বৈঠক সেরে প্রত্যেকে এসে পৌঁছেছেন। এবং বৈঠক সেরে পৌঁছানোর পর বৈঠক হওয়ার পরে তারা এবার পরবর্তীকালে আমরা দেখছি যে একের পর এক চিফ জাজ সিটি সেশন করে তাকে দেখলাম আমরা সিবিআই কোর্টের যিনি জাজ তিনি গাড়িতে উঠলেন, এই বৈঠক সেরে বেরোচ্ছেন। সরাসরি সেই ছবি আমরা দেখছি। এবং এই প্রক্রিয়া যাতে স্বাভাবিকভাবে হয় বা এই প্রক্রিয়াতে যাতে কোনো রকম আর জটিলতা না থাকে এবং সেই লজিক্যাল ডিসক্রিপেন্সিস থেকে আরম্ভ করে অন্যান্য যে সমস্যাগুলো সেগুলো যাতে কোনো রকমভাবে জটিলতার জায়গায় না পৌঁছয় সেই বিষয়টা নিশ্চিত করারই চেষ্টা চলছে। সরাসরি সেই ছবি আমরা দেখছি টি বোর্ডের সামনে, যে টি বোর্ডের সামনে ইতিমধ্যে বৈঠক সেরে একের পর এক বিচারকরা তারা বেরোচ্ছেন এবং তারা বেরিয়ে তারা তাদের নিজেদের কি কাজ রয়েছে বা তারা কিভাবে কাজটা সম্পূর্ণ করবেন সেই বিষয়টা নিশ্চিতভাবে বুঝে নেওয়ার তারা চেষ্টা চালিয়েছেন। এখনও পর্যন্ত আমরা দেখছি যে এই বৈঠক প্রায় 2 ঘন্টা পর শেষ হয়েছে এবং 2 ঘন্টা পরে এই শেষ হওয়ার পর বৈঠক থেকে বেরিয়ে আসছেন একের পর এক বিচারকরা এবং তারা তাদের নিজেদের গাড়িতে করে তাদের জায়গায় তারা পৌঁছচ্ছেন। আরও একবার ছবিটা আমরা দেখাবো সামনাসামনিভাবে। আমরা দেখছি যে এখানে যারা রয়েছেন আমরা দেখছি জাজ রয়েছেন,
না, আপনাদের মিটিংয়ে আপনারা সবাই ছিলেন? হ্যাঁ, সবাই ছিল। দেখাই গেল যে মিটিংয়ে সবাই ছিলেন। আমরা অনুমতি নিয়ে একজন বিচারকের সঙ্গে কথা বললাম। তিনি যেটা জানাচ্ছেন যে প্রত্যেকে ছিলেন এবং যিনি চিফ রয়েছেন সেই অনুযায়ী তাদের যদি নির্দেশ থাকে সেই ক্ষেত্রে তারা তাদের বক্তব্য দিতে পারেন, এমনটাই তারা বলছেন। বৈঠক ইতিমধ্যে শেষ। এখন দেখার বিষয় এই যে নির্বাচন কমিশনের যে কাজ বাকি রয়েছে নির্বাচনের আগে, সেই কাজ সুষ্ঠুভাবে করার জন্য সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই সুপ্রিম কোর্টের নির্দেশের পর বিচারকদের সাহায্যে বা বিচারকদের মাধ্যমে বলা যায় যে জটিলতার জায়গাগুলো তৈরি হয়েছে সেগুলো সম্পূর্ণভাবে জটিলতা থেকে মুক্তি পাওয়া যায় কিনা, বা এই যে লিস্ট যেটা বেরোবে সেই লিস্ট বেরোনোর আগে যাতে কোনো রকম কোনো কনফিউশন না থাকে সেই বিষয়টা নিশ্চিত করার জন্যই কিন্তু আজকে এই যে বৈঠক, সেই বৈঠকটা হলো আমরা দেখতে পেলাম। একেবারে আবির সঙ্গে থাকো। আপনারা দেখলেন যে বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে, আর ইতিমধ্যেই কিন্তু বিজ্ঞপ্তি জারি করে প্রত্যেকটি জেলার জন্য হাই পাওয়ার কমিটি তৈরি করে দিয়েছে কলকাতা হাইকোর্ট, এবং সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে প্রত্যেকটি জেলার ওই নজরদারি কমিটিতে থাকবেন জেলা জজ, জেলা শাসক এবং পুলিশ সুপার। সুপ্রিম কোর্টের নির্দেশ একেবারে যথাযথভাবে পালন হচ্ছে কিনা তাই কিন্তু খতিয়ে দেখবে এই কমিটি, এবং পাশাপাশি প্রকাশ করা হয়েছে এসআইআর নিষ্পত্তিতে বিচারকদের তালিকাও। ইতিমধ্যে কমিটির এই বৈঠক 2 ঘন্টা ধরে চলেছিল, সেই বৈঠক ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। আবির, দেখো একেবারেই এই যে সোমবারের মধ্যে যেটা নির্দেশ হয়েছে, সোমবারের মধ্যে এই কাজ শুরু করে দিতে হবে। রবিবারই আমরা দেখলাম যে যাদেরকে নিয়োগ করা হয়েছে বা যারা মূলত এই কাজটা করবেন বলে হাইকোর্টের তরফ থেকে বা যেটা বলা হয়েছে ডিস্ট্রিক্ট জাজেরা, তারা কিন্তু আজকে তাদের মধ্যে অনেকেই আমরা দেখলাম যে ঠিক টি বোর্ডের এই যে অফিস, সেখানে নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে তারা বৈঠক করলেন। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে মূলত এই কাজটা কিভাবে হবে তার রূপরেখা বোঝার জন্য বা সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্যই যাদেরা তারা এসছেন। সেখানে একাধিক ডিস্ট্রিক্ট জাজদের আমরা দেখছি, যেমনটা জানা যাচ্ছিল যে পক্সো আদালতের যারা বিচারক এবং তার সাথে সাথে যারা এনডিপিএস অর্থাৎ মাদক সংক্রান্ত মামলার যারা মাদক সংক্রান্ত মামলায় যারা বিচারক থাকেন, সেই বিচারকরা বিভিন্ন যে কোর্টে তারা রয়েছেন ডিস্ট্রিক্ট কোর্টে, সেই ক্ষেত্রে তাদেরকে নিয়োগের একটা বিষয় জানা যাচ্ছিল এবং তারা বিষয়টা দেখবেন বিভিন্ন জায়গায় ভাগ করে করে। এবং তার সাথে সাথে আমরা দেখলাম যে সিটি সেশন কোর্ট, কলকাতা নগরদারা আদালতের চিফ জাজ, সিবিআই আদালতের যে জাজ তিনিও রয়েছেন বিচারক, এবং তারা এই বৈঠক সেরে এখানে বেরোলেন এবং একের পর এক যারা বিচারকরা এখানে এসেছিলেন সকাল 11:10 নাগাদ, সেই প্রায় 2 ঘন্টার কাছাকাছি এই বৈঠক চলে। এখন যেটা সম্ভাবনা রয়েছে যে বিভিন্ন যে জায়গায় যেখানে এসআইআর এই যে প্রক্রিয়াগুলো চলছে তার মধ্যে যেসব বিল্ডিংও রয়েছে উত্তর কলকাতার, সেখানে গিয়েও তারা কিন্তু রেকি করতে পারেন বা সেখানে গিয়েও দেখতে পারেন যে কীভাবে কাজ চলছে। সোমবারের মধ্যে কাজ যে শুরু করার যে নির্দেশ এসছে বা যে বিষয়টা সামনে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, তো সেই ক্ষেত্রে বলা যায় যে রবিবার থেকেই তার প্রস্তুতির ছবিটা আমরা দেখতে পাচ্ছি। একেবারে আবির সঙ্গে থাকো। একেবারে 95 জন বিচারকের তালিকা প্রকাশ করা হয়েছে হাইকোর্টের তরফ থেকে। আগামীকাল থেকে কাজ শুরু নির্দেশ ছিল, সেই মতো কিভাবে কাজ এগোবে, এসআইআর এর যে বাকি কাজ রয়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে যে সমস্ত অভিযোগ রয়েছে, সেই অভিযোগ খতিয়ে দেখার জন্য কমিটি কিভাবে আগামীকাল থেকে কাজ শুরু করবে তা আজ আলোচনা হলো প্রায় 2 ঘন্টার এই বৈঠকে। দেখুন, নির্বাচন কমিশনকে ডিএমএসপি যারা নির্বাচন কমিশনের আন্ডারে এখন কাজ করছে, নির্বাচন কমিশনকে তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে সঠিকভাবে, যেন তারা নিরপেক্ষ ভূমিকা পালন করেন, আর পালন না করলে সাসপেন্ড করতে হবে ডিএমএসপিকে। যা হবে আমাদের বক্তব্য একটা স্পষ্ট, যারা ভারতীয় নাগরিক তারা ভোট দেবে, যারা ভারতীয় নাগরিক নয় তারা ভোট দেবে না। দেখুন, সুপ্রিম কোর্ট পুরোপুরি বলে দিয়েছে যে এই প্রশাসন ব্যর্থ, অপদার্থ এবং এদের নিরপেক্ষতা বলে কিছু নেই। সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সেটা সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি বলে দিয়েছে। আর কোনো সিলমোহরের প্রয়োজন নেই, পুরো আইএসআই মার্ক যুক্ত হয়ে গেছে। মুখ্য নির্বাচনের আধিকারিকের দপ্তর সূত্রে খবর, প্রত্যেক বিধানসভা কেন্দ্রের জন্য একজন করে জুডিশিয়াল অফিসার চাওয়া হয়েছে এবং আগামীকাল থেকেই এই জুডিশিয়াল অফিসারদের নজরদারিতে তথ্য যাচাইয়ের কাজ শুরু হতে চলেছে। গোটা প্রক্রিয়া সিসিটিভি ক্যামেরা নজরদারিতে চলবে। গতকাল সন্ধ্যে পর্যন্ত 45 লক্ষ ভোটারের তথ্য যাচাইয়ের কাজ বাকি রয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর ছিল। আর গতকাল জেলা জজদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠকও করেছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। তারপর আজকে এই বৈঠক সম্পন্ন হলো।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।